বলেন গুরুজি, অল্প স্বল্প কথার ভিতরে ভিডিও শেষ করেন, অল্প স্বল্প কথার ভিতরে বশীকরণ শেষ করেন। তাদের উদ্দেশ্য আজকে আমার ভিডিও। আজকের যে বশীকরণটা দিব অল্প স্বল্প কথার ভিতরে। দেখি আপনারা কতটুকু করতে পারেন। আজকের ভিডিওটা আমি সময় নেব না, কিন্তু প্রশ্ন করবেন না। প্রশ্ন করবেন না। আমি ভিডিও দিব, আপনারা কাজ করেন। আজকের যে ভিডিওটা দিব শুধু তাবিজটি জ্বালিয়ে দিন অথবা পুঁতে দিন। সঙ্গে সঙ্গে আপনার পছন্দের নারী বা পুরুষ আপনার পাগল হয়ে যাবে। এটা অত্যন্ত কার্যকারী পাওয়ারফুল একটা তকবির আজকে আপনাদেরকে আমি শেখাবো। একটি দোয়া, একটি শরীয়ত সম্মত একটি আমল আজকে আপনাদেরকে শেখাবো। এই আমল দ্বারা আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসায় আপনার জন্য পাগল পারা করতে পারবেন। তবে সে ব্যক্তি যদি আপনার নিকটে হয় তাহলে এই কাজ করবেন। যদি দেশের বাহিরে হয় বা প্রবাসে হয় তাদের উপরে এই সমস্ত কাজ করবেন না, বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, যারা বলেন মহাব্বত করলে মহাব্বত পাওয়া যায় না, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় না, যাকে ভালোবেসেছি সে আমার সঙ্গে প্রতারণা করেছে, চিট করেছে, তার জন্য আজকের এই টপিক, আজকের ভিডিও। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের দুজনার মাঝে মহাব্বত পয়দা করার অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে কথা বলবো। ইসলামিক মন্ত্র, শরিয়া সম্মত একটি মন্ত্র নিয়ে কথা বলবো। যারা বলেন নিজে কাজ করতে চাই, কাজ করেন, সমস্যা নাই। কাজ করেন, সমস্যা নাই, তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো কিছু শিখতে গেলে সেটা পরিপূর্ণ শেখা দরকার। কারণ এক ব্যক্তি হঠাৎ করে তার টেবিলের উপরে দেখে একটা প্লেনে, মানে একটা বইয়ের লেখা আছে, ও মানে বিমানবন্দরে চাকরি করতো, একটা উপমা কিন্তু এটা। তো চাকরি করতেছে, তো দেখে যে তার টেবিলের সামনে একটা বই রাখা আছে, সে বইয়ের লেখা আছে প্লেন কিভাবে উড়াতে হয়। ঠিক আছে? প্লেনকে কিভাবে উড়াতে হয়। তো উঠছে, উঠে সে প্লেনে বসছে, প্লেনে বসে মনে করেন যে প্লেনের স্টিয়ারিংয়ে বসছে, সেখান থেকে শুরু করছে প্লেন কিভাবে চালাতে হয়, কিভাবে কি করতে হয় সব লেখা আছে। হ্যাঁ, প্লেন নিয়ে সে আকাশে চলে গেছে। আকাশে যাওয়ার পরে দেখে যে বইয়ের পৃষ্ঠাও শেষ, লেখা আছে যে প্লেন নামানোর বিষয়টা দ্বিতীয় পেজে, দ্বিতীয় কলামে লেখা আছে। অর্থাৎ দ্বিতীয় বইয়ে প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় লেখা আছে। তো এখন প্লেন নামাবে কিভাবে? লাস্টে প্লেন আর নামাতে পারে না, আকাশেই মনে করেন আর ভুবন শেষ। তো ঠিক আছে, এইরকম কিন্তু অনেক কিছু হয়ে যায়। আপনি তন্ত্রবিদ্যার তোয়া জানেন না, আপনি এসে তান্ত্রিক হয়ে যান। হাস্যকর। আসলে ভালো লাগে মাঝে মধ্যে আপনাদের কিছুগুলো অনেকের প্রশ্ন শুনে মানে হাসি, যে মানুষ কি বলবো, ভাষা খুঁজে পাই না। ভাই আমরা বছরের পর বছর, দিনের পর দিন ওস্তাদের পিছনে ঘুরিয়া ঘুরিয়া ঝোড়-ঝাপ, জঙ্গল, পাহাড় পর্বত ঘুরিয়া কাজ শিখলাম। আর মানুষ ২ মিনিট, ৫ মিনিটের, ১০ মিনিটের ভিডিও দেখার একটা ধৈর্যটুকু তার কাছে নাই। কি আশ্চর্য বিষয়! কি আশ্চর্য বিষয়! ২ মিনিট মানে ১০ মিনিটের জায়গাতে আপনার ২ মিনিটের জায়গায় ১০ মিনিট হইলেই মাথা গরম হয়ে যায়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, দেখেন এই ভিডিওটার মূল টপিকটা আপনাদেরকে দেখাই। এই যে নকশাটা, যে আয়াতটা দেখতেছেন, এটাই হচ্ছে মন্ত্র। ঠিক আছে? এটা হচ্ছে মন্ত্র। যে মন্ত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই মন্ত্রটা কিন্তু বাংলায় লেখা আছে। বাংলায়, ঠিক আছে? তো বাংলায় লেখা আছে, যে কোনো ব্যক্তি পড়তে পারবেন। এই যে খালাক থেকে শুরু করে হো পর্যন্ত, ঠিক আছে? দাখিল হো। এখন মন্ত্রটা আমি পুরোটা পড়তে পারবো, কিন্তু আমি পড়বো না। আপনারা পড়ে নেন। আপনারা পড়ে নিয়েন, কারণ এই মন্ত্র আমি তো বলছি, যদিও এটা ইসলামিক মন্ত্র, কিন্তু এখানে কিছুগুলো ঝামেলা আছে। তারপরেও আমি একবার আপনাদেরকে পড়ে শোনাই। খালাক নকুরম, ঠিক আছে? ফানাহা দাখুলু সিনাই এবার অমুক লাখাত পেশ হো জুকি লাখ মে দাখিল হো। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা কি করতে হবে? দুইজনের মাঝে মহাব্বত পয়দা করিতে চাইলে উভয়ের জন্য দুইজনের
পরনের কাপড়ের উপর মন্ত্রটি পূর্ব আষাঢ় নক্ষত্রে মেশকো জাফরান কালি দ্বারা ডালিমের ডাল দ্বারা শনিবার অথবা মঙ্গলবারে লিখতে হবে। তারপর 2টি তাবিজ বানাই একটি শ্মশানে পুঁতিবে আর একটি পুরানা কবরে পুঁতিবে। 24 ঘন্টায় আপনার কার্যসিদ্ধি, গ্যারান্টি দিয়ে বললাম। বাকি অনেক কথা আছে, বলবো না, কারণ যারা মনে করেন যে 2-1 কথার ভিতরে ভিডিও শেষ করলে আপনাদের ভালো হয়, তাদের উদ্দেশ্যে আমি সরাসরি নিয়ম কিতাব থেকে দেখালাম, কাজ করে নেবেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।